আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। এবার এসআইআর শুনানিতে ডাক দেব সহ তার পরিবারের। চা বাগানের স্কুল ছাত্রছাত্রীদের জন্য চালু বাস পরিষেবা। এবার বিশ্বে শীর্ষ চাল উৎপাদক দেশ ভারত। 54 বিঘা জমিতে এবার গড়ে উঠবে মহাকাল মন্দির। আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে বাংলাদেশে। এসআইআর শুনানিতে এবার ডাক অভিনেতা সাংসদ দেব এবং তার পরিবারের 3 সদস্যকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি ঘাটালের সাংসদ, বর্তমানে দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা দেব। সুতরাং এসআইআর এর শুনানিতে কেন ডাকা হলো তা স্পষ্ট নয়। সূত্রের খবর, নির্দিষ্ট দিনে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে দেব এবং তার পরিবারের সদস্যদের। শনিবার আলিপুরদুয়ারে মাঝের ডাবরি চা বাগানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় এক চা শ্রমিক বাচ্চাদের ট্রাক্টরে করে স্কুলে নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এরপর বাস পরিষেবা কবে থেকে চালু হবে তা জিজ্ঞাসা করায় সোমবার থেকে বাস চালু করার কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতো এবার সোমবার থেকে রাজ্য শ্রম দপ্তর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সহযোগিতায় চা বাগানের ছাত্রছাত্রীদের জন্য আপাতত 10টি স্কুল বাস পরিষেবা চালু হচ্ছে। চীনকে পিছনে ফেলে রেখে চাল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান অধিকারী দেশ হলো ভারত। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ জানান, বর্তমানে ভারতে 15 কোটি টন চাল উৎপাদিত হচ্ছে। রবিবার 25টি শস্যের মোট 184টি উন্নত মানের দানায় অনুমোদনের কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে এদিন চাল উৎপাদনে ভারতের সাফল্যের কথাও উল্লেখ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। নতুন বছরের শুরুতেই সুখবর উত্তরবঙ্গবাসীদের। জানুয়ারি মাসের 16 তারিখ শিলিগুড়ির মাটাগড়ায় 54 বিঘা জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বেই শিলান্যাসের বিষয়টি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এবার অনির্দিষ্টকালীন সময়ের জন্য বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ায় কূটনৈতিক ও ক্রীড়া বিতর্কের জেরেই বাংলাদেশ সরকার এবার আইপিএল সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল। পড়ুন, দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।